ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে কয়েকজন ভিউয়ার্স আমাকে এই অঙ্কটা করে দেওয়ার জন্য অনুরোধ করেছে। দুটো অঙ্ক এরকম করে দেওয়ার জন্য অনুরোধ করেছে। এটা হচ্ছে রুট সেক থিটা -1 ডিভাইডেড বাই সেক থিটা +1 প্লাস রুট সেক থিটা +1 ডিভাইডেড বাই সেক থিটা -1 সমান 2 কোসেক থিটা। এটা প্রমাণ করো। এইটা একটা। আর একটা অঙ্ক আছে যে BCX সমান CAY সমান ABZ হলে দেখাও AX প্লাস BY ডিভাইডেড বাই A স্কোয়ার প্লাস B স্কোয়ার সমান BX প্লাস CZ ডিভাইডেড বাই B স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান CZ প্লাস AX ডিভাইডেড বাই C স্কোয়ার প্লাস A স্কোয়ার। তো এই অঙ্ক দুটো কয়েকজন ভিউয়ার্স হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে করে দেওয়ার জন্য। তাহলে প্রথমে এটা দেখছি, করে দিচ্ছি। তো আশা করি তোমরা খুবই উপকৃত হবে। দেখো এখানে দেওয়া ছিল BCX সমান CAY সমান ABZ। এই প্রতিটা পদকে আমি 1/ABC দ্বারা গুণ করে দিলাম। তাহলে এইটা বাই ABC সমান এইটা বাই ABC সমান এইটা বাই ABC। প্রত্যেকটা পদকে 1/ABC দ্বারা গুণ করে দিলাম। তাহলে দেখ এখানে B আর C, এখানে BC কেটে যাবে, তাহলে x/a। এখানে C আর A, এখানে C আর A কেটে যাবে, তাহলে y/b। এখানে দেখো AB, এখানে AB কেটে যাবে, তাহলে z/c। এইটা সমান একটা সমানুপাত ধ্রুবক k ধরে নিলাম, যেখানে k ≠ 0। তাহলে এইটা সমান একবার k, তাহলে x সমান ak। এইটা সমান একবার k, তাহলে y সমান বজ্রগুণ করলে bk। আর z/c সমান k, তাহলে z সমান ck। এবার দেখো প্রথম যে রাশিটা আছে ax প্লাস by ডিভাইডেড বাই A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এটা লিখলাম। এবার দেখো এটা a লিখলাম, x এর ভ্যালু a কে বসিয়ে দিলাম, বিটা b লিখলাম, y এর ভ্যালু b কে বসালাম। তাহলে দেখো এখানেও কে, এখানেও কে, কেটা কমন নিলাম। তাহলে এখানে a গুণ করলে A স্কোয়ার আর এটা B স্কোয়ার ডিভাইডেড বাই A স্কোয়ার প্লাস B স্কোয়ার। তাহলে এইটা কেটে গেল, তাহলে কত অ্যান্সার হলো কে। এবার দ্বিতীয় রাশিটা by প্লাস CZ ডিভাইডেড বাই B স্কোয়ার প্লাস C স্কোয়ার লিখলাম। তাহলে b ইন্টু y এর ভ্যালু b কে, c ইন্টু জেড এর ভ্যালু c কে ডিভাইডেড বাই B স্কোয়ার প্লাস C স্কোয়ার। এই দুটো পদ থেকে কে কমন নিলাম, তাহলে এখানে b গুণ করলে B স্কোয়ার, c গুণ করলে C স্কোয়ার ডিভাইডেড বাই B স্কোয়ার প্লাস C স্কোয়ার। এই দুটো কেটে গেল, তাহলে কে। আবার একইভাবে তৃতীয় রাশিটা CZ প্লাস AX বাই C স্কোয়ার প্লাস A স্কোয়ার লিখলাম, c ইন্টু জেড এর ভ্যালু c কে, আবার a ইন্টু এক্স এর ভ্যালু a কে। এবার দেখো কেটা কমন নিলাম, সি গুণ করে C স্কোয়ার, a গুণ করে A স্কোয়ার, C স্কোয়ার প্লাস A স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে কে থাকলো। তাহলে প্রথম রাশিটাও কে, দ্বিতীয় রাশিটাও কে, তৃতীয় রাশিটাও কে, মান তিনটে একই। তাহলে এটা প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি, এটা প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে যদি কারো কোনো অসুবিধা থাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। এরপরে ওই আগে যে অঙ্কটা দিয়েছিল ওইটা সমাধান করব। তাহলে এইটা বাম পক্ষেতে দেওয়া ছিল সমান এইটা ডান পক্ষ। তাহলে লেফট হ্যান্ড সাইডটা প্রথমে লিখলাম। তো এইটা গোটাটার রুট আছে, মনে করো এখানে 5/2 এইটার রুট আছে। তার মানে কি 5-এরও বর্গমূল আবার 2-এরও বর্গমূল। তাহলে এটা গোটাটার রুট আছে, তাহলে এইটার রুট ডিভাইডেড বাই এইটার রুট। একইভাবে এইটা গোটাটার রুট আছে, মানে এইটার রুট ডিভাইডেড বাই এইটার রুট। এবারে এইটা যোগ করতে বলেছে এই দুটো পদ, তাহলে লসাও করবো, এইটা ইন্টু এইটা লসাও হয়ে যাবে। এবারে রুট এইটা দেখো √5 ইন্টু √2 যদি করি তাহলে রুট এই ভেতরে এই দুটো গুণ হয়ে যাবে 10। তাহলে এখানে রুট এইটা ছিল প্লাস রুট এইটা ছিল, তাহলে রুট এটা ভেতরে গুণ হয়ে গেল। এবার দেখো এই লসাগুটাকে এইটা দিয়ে ভাগ, তাহলে √x-1টা পড়ে থাকবে, তাকে এইটা দিয়ে গুণ, তাহলে রুট এইটা দুবার হয়েছে মানে হোল স্কোয়ার হয়ে যাবে এটার ভেতরে। আর এটাও ঠিক দুবার এইটা হবে, তার মানে এটা দিয়ে ভাগ করলে সেক থিটা +1 পড়ে থাকবে, এখানে সেক থিটা +1 ছিল, গুণ করলে হোল স্কোয়ার। এবার দেখো এইটার হোল স্কোয়ার আছে, রুট করলে স্কোয়ারটা উঠে চলে যায়, তাহলে সেক থিটা -1। এটাও একইভাবে স্কোয়ার ছিল, তার রুট করলে স্কোয়ারটা চলে যাবে সেক থিটা +1। আর নিচে এটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে a + b ইন্টু a - b।
তাহলে রুটটা থাকলো ভেতরে এ স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা আর 1 স্কোয়ার মানে 1। এবার দেখো এখানে -1 + 1 কেটে গেল, তাহলে সেক থিটা যোগ করলে 2 সেক থিটা। আর নিচে এই সেক স্কোয়ার থিটার জায়গায় আমরা কি সূত্র জানি ত্রিকোণমিতিক গবের থেকে, সেক স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা। তাহলে এই সেক স্কোয়ার থিটার জায়গায় 1 + tan স্কোয়ার থিটা লিখলাম, আর এখানে -1 ছিল, +1 -1 কেটে দিলাম। ওপরে ছিল 2 সেক থিটা আর নিচে রুট tan স্কোয়ার থিটা, তাহলে tan স্কোয়ার থিটা রুট করলে tan থিটা। তাহলে এখানে 2টা লিখলাম। সেক থিটা মানে কি 1/cos থিটা, আর tan থিটা মানে sin θ/cos থিটা। তাহলে 2কে 1 দিয়ে গুণ 2 / cos থিটা ছিল লিখলাম। এইটা মানে ভাজিত বা ডিভাইডেড মানেই ভাজিত, জানো তোমরা। ভাজিতটা গণিত হলে এটা অনন্য খোঁজ উল্টে যাবে। তাহলে cos থিটাটা উপরে, sin থিটাটা নিচে, cos থিটা ক্যান্সেল। তাহলে 2/sin থিটা, 2/sin থিটা কীরকম লিখতে পারি, 2 × 1/sin থিটা। 1/sin মানেই কোসেক, তাহলে 2 ছিল আর 1/sin মানে কোসেক থিটা। তো এইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল রাইট হ্যান্ড সাইডে 2 কোসেক থিটা। তাহলে এটা প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আগে অনেক ABTA টেস্ট পেপারের সমাধান বা অন্যান্য বইয়ের বাইরে থেকে অঙ্কের সমাধান করে দেওয়া হয়েছে। তো এটা তোমরা যদি না দেখে থাকো, তোমরা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টে, ওখান থেকে দেখে নেবে। আর চ্যানেল যদি সার্চ করতে চাও তাহলে ম্যাথ ল্যাব এই বলে সার্চ করতে পারো, বা @math ক্যাপিটাল লেটারে ম্যাথ ল্যাব এই বলে সার্চ করে দেখতে পারো। 185টা মতো মাধ্যমিকের প্রশ্নের উত্তর দেওয়া আছে, দেখবে 185টা চ্যাপ্টারের প্রশ্নের ABTA বা অন্যান্য বইয়ের বাইরে থেকে অঙ্ক দেওয়া আছে। আর টোটাল দেখবে 784টা ভিডিও দেওয়া আছে। তো এই বলে সার্চ করলে পেয়ে যাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।